আর চুপ করে বসে থাকবো না, সেদিন চলে গেছে। এইবার কিছু হলে পরে যে যেরকম ভাবে ব্যবহার করবে ঠিক তাকে সেইভাবে ব্যবহার ফেরত দিতে হবে। এই যে বলে না এরা আমাদের দুধের গাই, আমাদের দুধের গায়ের দরকার নেই। আমার দরকার যে গরু শিং মারতে পারবেন সেই গরু দরকার। যে গরু শিং মারতে পারবে সেই গরু দরকার, আমাদের দুধের গাই দরকার নেই। যারা যা যে যদি শিং মারে তাহলে বুঝে দেখুন এখানে মারবে ওখানে পড়বেন। ওই যে ডায়লগটা আছে সেটা তো পুরো বলতে পারবো না যে মারবো এখানে, মারবো সিং এখানে। এটা মনে রাখবেন যে যেখানে আছেন যেমন ভাবে আছেন, আমাদের এখানকার যেখানে স্টেজে বসে ছাত্ররা আছেন সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে বলছি, নিজেদের মধ্যে কোথাও 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 যদি কোনো মনোমালিন্য থাকে সেগুলো মিটিয়ে নিন, ইলেকশন অব্দি মিটিয়ে নিন, মিটিয়ে একসাথে লড়ুন, এক ছাতা নিতে এসে লড়ুন। এবারে আমাদের জিততেই হবে, যেটা আমাদের দরকার। ডায়লগ তো শোনাবো, কিন্তু তার আগে যেগুলো বললাম যেন মনে থাকে সব কথা। এবারে লড়াই আমাদের শেষ লড়াই, আর এই লড়াই আমরা জিতবো জিতবো জিতবো। আর ওই ডায়লগটা বলা যায় না। আর কি করবেন, তোমরা যদি জেনে থাকো তো তোমরাই যে তার ওষুধটা বার করো না। এই যে তোর বউ নেই সেটা নিয়ে ভাবতে হবে আমাকে। হ্যাঁ বলছি, নাম তুফান, বছরে 1-8 আসি, আর যখন আসি তখন প্রলয় ঘটে। যারা নিজেকে ভগবান মনে করে তাদের অস্তিত্ব মুছিয়ে দিয়ে চলে যায়। এখানে আমার নতুন ফ্যামিলি ক্লাবের সব অনেক লোক ছেলেরা এসছে, তোমাদের সবাইকে আশীর্বাদ করলাম। কিন্তু মনে থাকে যেন এই এখন ফ্রেন্ডস সবকিছু ভুলে গিয়ে মাঠে নেমে লড়তে হবে। সবাই মাঠে নিচে লড়বে, তাই লড়ে তারা জিততে পারে যারা মাঠে নেমে খেলে। আমি সবাইকে, আমি এখানে এসছি মিঠুন চক্রবর্তী অভিনেতা হয়ে নয়, আমি এসছি তোমাদের লোক হয়ে। আমি তোমাদের ভাই, তোমাদের ছেলে, তোমাদের বন্ধু হয়ে এসছি। কেন আমার এখানে যাওয়ার অনেক জায়গা আছে, এখানে এলাম কেন? তা তোমাদের সাথে দেখা করতে, তোমাদের বলতে, তোমাদের বোঝাতে কি করা উচিত কি না করা উচিত। বাকিটা সবাই বলেছেন এখানে কি করতে হবে না করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে 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 বলছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আরাম, জয় হিন্দ। আপনারা ধৈর্য রাখবেন, ঘুরে তারা করবেন না। মাননীয় মিঠুন চক্রবর্তী যে দিক